টেকনোলজি ইন্টেলিজেন্সের কাছ থেকে সমস্ত সত্যটা শোনা মাত্রই এবার আয়ুষ হাড়ে হাড়ে টের পেল যে ও কত বড় একটা হীরের টুকরো মেয়েকে হারিয়েছে ওর জীবন থেকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ঈশান এক মুহূর্ত সময় লস না করে যখন কিনা আয়ুষকে হিড় হিড় করে টানতে টানতে ইন্টেলিজেন্ট অফিসের কাছে নিয়ে যায় এবং সেখানে যাওয়া মাত্রই যখন কিনা আয়ুষকে ঈশান বলতে থাকে যে ভাইদা তোর মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে এবং তুই হয়তো এটাই ভাবছিস যে কেন আমি তোকে এখানে নিয়ে এলাম, এবং তোর মনের মধ্যে একটা যে প্রশ্ন উথাল পাথাল করছেন না যে কী করি বা সেদিন এআই ব্যবহার না করেই তো জাদুঘরের চোখের সঙ্গে সেই দুটো চোখের অবিকল মিলে গেল, সেই সমস্ত উত্তর এই ইন্টেলিজেন্ট অফিসার এবার তোকে দেবে। ঠিক সেই সময় সেই অফিসার যখন কিনা বলতে থাকে যে দেখুন মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, আপনি যে দ্বিধাদ্বন্দ্বে দিন কাটাচ্ছেন সেই দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্যই রীতিমতো ঈশান আমাকে হায়ার করেছে, এবং আপনার প্রশ্ন একটাই তো যে কী করি বা এআই না ব্যবহার করে, কোনো রকম কোনো টেকনোলজি না ব্যবহার করি কুসুম অর্থাৎ কুসুম সরকারের চোখ দুটো সেই লোগোতে ব্যবহার করে আপনাদের কোম্পানির জন্য দুটো চোখের সঙ্গে অবিকল মিলে গেল। সেটার উত্তর একটাই, সেটা হলো গিয়ে যে লোগোটা ব্যবহার করা হয়েছে সেটার মধ্যে যে দুটো চোখ আছে এবং কুসুমের চোখের ছবি অবিকল মিলে গেছে এই কারণে, কারণ ওরা দুজন একজনই, এবং বাস্তবতা এটাই যে লোগোর মধ্যে যে ছবিটা ব্যবহার করা হয়েছে এবং যে দুটো চোখ, সেই দুটো চোখ হলো কি কুসুম সরকারেরই, যার জন্য কিনা এটা অবিকল মিলে গিয়েছে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ঠিক সেই সময় ঈশান তখন কিনা বলতে থাকে যে ভাইদা তুই তোর ভালোবাসাকে রীতিমতো চিরকালের জন্য নিজের কারণে হারিয়ে ফেলেছিস। আমার মনে হয় না কোনো মতে জাদুঘর তোর দিকে মুখ ফিরেও তাকাবে, এবং তুই সত্য যাচাই বাছাই না করে জাদুঘরকে যে পরিমাণে অবিশ্বাস করে ঘৃণা করে ওকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিস, তার পরবর্তীতে তুই আর কোনোদিনও কি তোর ভালোবাসা মানুষটাকে ফিরিয়ে আনতে পারবি? তুই তো খুব বড়াই ছাড়িস যে না তুই নাকি সেই দুটো চোখকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসিস। এবার সেই দুটো চোখের পরিচয় তো জানতে পেরে গেলি, এবার তুই কী করে এবার সেই দুটো চোখের পরিচয় পাওয়া সেই মেয়েকে তোর জীবনে ফেরাবি বলতো? অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে না সেই দুটো চোখ যখন কিনা কুসুমের, এবং আমি যখন কিনা সেই দুটো চোখকেই ভালোবেসেছি, অর্থাৎ তার মানে আমি কুসুমকেই ভালোবেসেছি, এবং কুসুমকে যখন আমি নিজে থেকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি, তাহলে এটা এবার আমারই দায়িত্ব, এবং যে কোনো মূল্যে হোক না কেন আমার প্রাণ দিয়ে হলেও কুসুমের মান অভিমান ভাঙিয়ে আমি কুসুমকে এবার আমার বাড়িতে ফিরিয়ে আনবো, আমার জীবনে ফিরিয়ে আনবো, এবং আমার ভালোবাসার কথা ওর কাছে আমি তুলে ধরবো, ওকে আমি নিজে প্রপোজ করবো, এবং তার জন্য আমার তোর হেল্প চাই। ঈশান ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভাইটা এই যাত্রায় তোর যত রকমের হেল্প চাই আমি সমস্ত রকমের হেল্প করতে রাজি আছি। তার কারণ যখন কিনা আমি বিপদে পড়েছিলাম অনুশ্রীকে ভালোবেসে, তখন তুই এবং জাদুঘরে ছিলিস সেই ব্যক্তি যারা কিনা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেছিস, এবং তোদের এই ভালোবাসার পথে যে বা যারা কাটা হয়ে দাঁড়াবে তাদের সমস্ত কাটাকে উপড়ে ফেলার জন্য আমি তোদের পাশে আছি, শুধু আমাকে তুই বল আমাকে কী করতে হবে। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে আর এক মুহূর্ত অপেক্ষা নয়, আমাদেরকে যত শীঘ্র সম্ভব মালদা যেতে হবে। ঠিক সেই সময় ঈশান তখন বলতে থাকে যে কিন্তু ভাইদা আমরা মালদা যে যাবো সেখানে যদি একবার কুসুম আমাদেরকে চিনে ফেলে তাহলে? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে বারে আমরা যদি ভ্যাবলা এবং রাজা সেজে সেখানে যাই তাহলে তো অন্তত আমাদেরকে কুসুম কোনো মতে চিনবেন, এবং চিনলেই বা কি ওর এত সাহস হবে না আমাদেরকে দূর দূর করে ওর বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার, কারণ হাজার হোক আমরা মালিক পক্ষ বলে কথা, ওকে এমনভাবে শাসাবো এমনি ভয় পেয়ে যাবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।